শালা, আমরা তো এখানে এসে গেছি, কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছে যে এটা ঠিক নয়। চল আমরা ফিরে যাই প্লিজ। তৃপ্তি, এত দূর এসে আমরা ফিরবো না। ট্রাস্ট মি, আমার সন্দেহ আজ সত্যি প্রমাণ হবে। চল, আমি তোর সাথে আছি। মিসেস তৃপ্তি সিনহা, আসুন আসুন। মা ময়ন্তী আপনাদেরই অপেক্ষা করছেন। জুতো এখানে খুলে রাখুন, এখানে। আসুন আসুন। মা ময়ন্তী 2 মিনিটে আসছেন। মা, এই সেই তৃপ্তি সিনহা নিজের মৃত স্বামীর সঙ্গে দেখা করতে চান। অভিক সিনহা। ওর স্বামীর আজ 2 মাস হলো মৃত্যু হয়েছে, আর উনি নিজের অফিসের বিল্ডিংয়ের জানলা দিয়ে ঝাঁপ মেরে আত্মহত্যা করেন। তখন থেকেই খুব কষ্টে আছে। মা, অভিক আর আমার মধ্যে কিছুদিন ধরে ঠিকঠাক চলছিল না, কিন্তু কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে অভিক আত্মহত্যা করতে পারে না। ও এত দুর্বল ছিল না মা। ওর এই আত্মহত্যাটা রহস্যজনক। না কোনো সুইসাইড নোট আছে, আর না কোনো ক্লু। এই ব্যাপারটাই আমার ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। দেখুন, আপনাদের এসব বলার দরকার নেই। মা এসব জানেন। আর এমনিতেই আমায় শায়লা দেবী কালকে আপনার স্বামীর ব্যাপারে পুরো ডিটেলস দিয়েছেন। আপনার জন্য সুখবর আছে। আপনার দেওয়া ডেট আর ডিটেলস থেকে মা আপনার স্বামীর আত্মার সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছেন। উনি ভুবনেশ্বর থেকে ওনাকে নিয়ে এসছেন, আর খুব তাড়াতাড়ি উনি আপনার সামনে আসবেন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবেন, আর উনি খুব তাড়াতাড়ি আপনার স্বামীর আত্মাকে ওনার ভেতরে ডাকবেন। জয় মা ময়ন্তী। জয় মা ময়ন্তী। ভয় পেও না, এ তোমার স্বামী অভি। এসো অভিক, এসো আর আমার মধ্যে বিলীন হয়ে তোমার স্ত্রীর প্রশ্নের উত্তর দাও। অভিক, অভিক এসো, এসো অভিক, এসো, এসো আমার মধ্যে বিলীন হয়ে
নিজের স্ত্রীর প্রশ্নের উত্তর দাও। অভিক এসো, এসো আর আমার মধ্যে বিলীন হও। আভিক, আভিক, তোমায় মা মায়ান্তি ডাকছে, তুমি এসো। এসো আর আমার মধ্যে বিলীন হও আভিক। সোনা, আমাকে ক্ষমা করো সোনা। আমার মরাতে ওই দিব্যিটা আর থাকলো না, যেটা 10 বছর আগে আমি তোমার কাছে করেছিলাম। নৈনিতালের ছিলে। তুমি কে? তুমি মনে আছে না তোমার সেই কথা, যখন ওই নৌকাতে ব্যাস ব্যাস তুমি আর আমি ছিলাম। অল্প অল্প বৃষ্টি। হ্যাঁ, মনে আছে আমার, সব কিছু মনে আছে আমার। যে একে অপরের হাত বিয়ের 50 বছর পার করেই ছাড়বো, মনে আছে তো? অভিক, 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 এতে আমার কোনো দোষ নেই তৃপ্তি। আমি আত্মহত্যা করিনি, আমাকে মারা হয়েছিল, আমাকে খুন করা হয়েছে। কি? তুমি? হ্যাঁ, আমাকে খুন করা হয়েছে। যতদিন আমার খুনি সাজা না পায় আমি শান্তি পাবো না, আমি শান্তি পাবো না। অভিক, তুমি, কে মেরেছে তোমায়? কে তোমার খুনি? পীতাম্বর। অভিকের ড্রাইভার? তো আপনার স্বামীর আত্মা একজন মহিলা শরীরে ঢুকে আপনাকে বলল যে খুন আপনার ড্রাইভার পীতাম্বর করেছে, এটাই বলতে চাইছেন আপনি? হ্যাঁ স্যার। আপনি পীতাম্বরকে এক্ষুনি অ্যারেস্ট করুন। তাহলে কোর্টে আমি কি বলবো? যে মাইলর্ড ওনার স্বামীর ভূত? দেখুন, এভাবে আমি কাউকে ধরতে পারি না। এটা পুলিশ রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে ওনার স্বামী মদের নেশায় 10th ফ্লোর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। স্যার, এটা ঠিক নয়। আমার স্বামী অভিক সুইসাইড করেনি, ওকে খুন করা হয়েছে। কেন বিশ্বাস করছেন না স্যার? আমি আমার নিজের চোখে আমার স্বামী অভিকের আত্মাকে মা মায়ান্তীর শরীরে আসতে দেখেছি। অভিক সুইসাইড করেনি, ওকে খুন করা হয়েছে। আই এম সরি, কিন্তু এভাবে আমি বিনা প্রমাণে কাউকে গ্রেপ্তার করতে পারি না। আর আমি যদি বলি প্রমাণ আছে, ওই পীতাম্বরের বাড়িতেই। পীতাম্বরের বাড়িতে একটা একটা নীল সিন্দুক আছে, তার ভেতরে শ্রীদেবীর ছবি লাগানো একটা বাক্স আছে। ওই বাক্সতে ও খুনি হওয়ার সমস্ত প্রমাণ তুমি পাবে। তৃপ্তি, তৃপ্তি, যাও যাও যাও, ওখানে গিয়ে সমস্ত প্রমাণ খোঁজো আর ওকে শাস্তি দেওয়া। প্লিজ ইন্সপেক্টর, একবার পীতাম্বরের বাড়িতে গিয়ে দেখলে কি এসে যাবে। চলুন, ঠিক আছে, কিন্তু ওখানে যদি কিছু না পাই তাহলে ধরে নিন যে কেস বন্ধ। এমনিতেই এই কেসটা বন্ধই। কি নাম বললেন ওই ড্রাইভারের? আরে বেটা, জানিস না আমি কে? পীতাম্বর গুপ্তা নাম আমার, পীতাম্বর গুপ্তা। আরে আমি তোকে বলেছিলাম যে আমার সঙ্গে পাঙ্গা নিস না, আমার পেছনে লাগিস না। আমি এক্ষুনি ফোন লাগাবো দাদাকে বয়ন্দরে। দাদার 40 জন লোককে তোর বাড়ির আশেপাশে দেখবি, আর হকি স্টিক দিয়ে তোর হাড়গোড় গুঁড়ো করে দেবে, বুঝেছিস? হ্যাঁ রে, হ্যাঁ, যদি হুমকি ভাবিস তাহলে হুমকি, যা করার করে নিস, তোকে আমি দেখে নেবো। হ্যাঁ, পুলিশকে বলে দে আমি কোনো পুলিশ। আরে কি রে শাকিল, তুই উল্টো পাল্টা ফোনে কথা বলাস? সাহেব, আমি এমনি হুমকি দিচ্ছিলাম। আমার দাদা তো প্লাম্বার। এই চুপ কর। নীল রঙের সিন্ধুকটা খোঁজো। হ্যাঁ স্যার। কি খুঁজছেন স্যার? আমি কিছু করিনি। থানাতে কিভাবে এই ভূতের কথা বিশ্বাস করলাম? সাহেব, এই তো সিন্ধুক।
টাকা আর চাবি স্যার। এই টাকা দাদা আর এই চাবি, এই চাবিটা তো অভিক সিনহার গাড়ির না? হ্যাঁ? গেছা, নিয়ে চলো একে। এই চল, এই চল 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 থানায় চল। আমি কিছু করিনি স্যার। বেটা খুনি। আমি কিছু করিনি। গুড মর্নিং কেডি অ্যান্ড ভারুন। হাই বিলি। ও ভারুন, তুমি কেডির সাথে চেস খেলছো? ইউ উইল নেভার উইন। মিসেস বিলিমোরিয়া, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আমি ভাবছি। আধ ঘন্টা ধরে ভাবছে। চল দে। স্যার প্লিজ লেট মি কনসেন্ট্রেট। ওকে। ইয়েস শিওর? ইয়েস স্যার, শিওর। চেকমেট। ও নো স্যার, আপনাকে হারানো ইম্পসিবল। সত্যি স্যার, আপনি খুব ভালো খেলেন। এর কৃতিত্ব আমার বাবার উপর দিতে হবে, ওনার থেকে শিখেছি চেস খেলা। স্যার আই এম শিওর উনিও নিশ্চয়ই খুব ভালো চেস খেলেন। ইয়েস ইয়েস। স্যার উনি কি করেন? ছাড় না, অন্য কোনো দিন কথা হবে। না না স্যার, প্লিজ বলুন না উনি কি করেন। করেন তো অনেক কিছুই, একটা নয় অনেক ব্যবসা আছে ওনার। হি ইজ এ বিগ বিজনেসম্যান। বিজনেসম্যান? আমি তো ভেবেছিলাম উনি উকিল অথবা জাজ হবেন। জাজের বিষয়ে তো জানি না, কিন্তু উকিলদের উনি বেশ অনেকটাই ঘৃণা করেন, বিশেষ করে একজন উকিলকে। বিলি, ওই এসএমএস পাঠিয়েছিলেন আপনি আমায় ওই পিতাম্বর ড্রাইভারের, কি বিষয় ওর? ও আমার ড্রাইভার আছে না রফিক, ও আর পিতাম্বর একই বস্তিতে থাকে। তো রফিক বলছিল যে তুমি ওকে যদি একটু হেল্প করতে পারো। হেল্প? কিরকম হেল্প? পিতাম্বরের বসের মার্ডার হয়েছে আর দোষটা পিতাম্বরের ওপর এসছে। আর রফিক তো বলছিল যে পিতাম্বর না মানুষ ছাড়ো মাছিকেও মারতে পারে না, খালি বড় বড় কথা বলতে পারে। তো আপনি চান যে আমি ওর কেসটা লড়ি? ওই পিতাম্বরের না ওর গ্রামে 4টে আনম্যারিড সিস্টার আছে আর বুড়ো মা বাবাও আছে, আর ও একমাত্র আর্নিং মেম্বার ফ্যামিলির। বেচারা বড্ড গরিব। প্লিজ কেডি, ওর সঙ্গে একবার দেখা করো। কথা বলছি আমি ওর সঙ্গে। আমাকে ধরে এনেছে, আমাকে। এই পুলিশগুলো জানে না আমি কে। বিরাট ইস্টে আমার মামা কর্পোরেটর। বাস একটা ফোন করবেন কমিশনারকে, এই পুলিশই আমাকে জিপে বসিয়ে ঘরে ছেড়ে দিয়ে আসবে। হ্যাঁ কেডি স্যার, আপনি কোথায় যাচ্ছেন? না আমি যাচ্ছি কারণ ভিরারিস্টে আপনার মামা একজন কর্পোরেটর, উনি একটা ফোন করলেই সব হয়ে যাবে। তো একটা ফোন করিয়ে দিন, আমার কি দরকার? মামার হার্টের প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা। আমি ভাবলাম যে এইসব ছোটখাটো ব্যাপারের জন্য কেন টেনশন দেবো। এই 12,000 টাকার জন্য নিজের মালিককে খুন করে দেওয়া, এটা ছোটখাটো মামলা। আরে না স্যার, কি বলছেন? আমি অভিক সেটকে খুন করিনি, আমি মারিনি। কিন্তু এই দোষারোপ তো আপনার উপরে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে যে কয়েকদিন আগে আপনি ওনার অফিসে গিয়েছিলেন, ওনাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। সাহেব, অভিক সেট আছে না, উনি কাজই এমন করেছেন যার জন্য আমি রেগে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আসলে স্যার 6 বছর ধরে ওনার গাড়ি চালাচ্ছি, রোজ রাতে ওভারটাইম করায়, তার পয়সাও দেয় না। ব্যাস ওভারটাইমে টাকা চাইতে অফিসে চলে যাই, ওনাকে বললাম যে ওভারটাইমে টাকা দিন, উনি না করে দিলেন। এই জন্য ছোট করে একটু ট্রেলার দেখিয়ে দিলাম। 15 ঘন্টার ওভারটাইমের পয়সা চাই আমার। তোমার সাহস কি করে হলো ওভারটাইমের পয়সা চাওয়ার? কেন? তোমার ভাগ্য ভালো যে তোমাকে এখনো চাকরিতে রেখেছি, মনে আছে না? পেট্রোলের টাকা চুরি করার সময় আমি তোমাকে নিজের হাতে ধরেছি। তারপরে তার পেট্রোল চুরি করিনি স্যার, ব্যাপারটা মেটিয়ে ফেলুন না স্যার। এক তো ভুল করেছো, তার উপর আবার তর্ক করছো। ইউ, এই না, এটা ধরো, এটা তোমার এই মাসের মাইনে, এটা নাও আর এখান থেকে বেরো। হ্যাঁ যাচ্ছি, আমারও এখানে থাকার কোনো ইচ্ছে নেই। চাকরি থেকে বের করে দিচ্ছেন তো? 1 মাসের অ্যাডভান্স মাইনে দিতে হবে 12,000 টাকা। 12,000 দিয়ে দিন, চলে যাচ্ছি। জানেন না আমাকে আমি কে, টাকা তো দিতেই হবে, তবেই আমি যাব। আচ্ছা, দিতে হবে। দেব না, কি করবি? এই, জানেন না আমি কে? পত্যিয়া দাদার নাম শুনেছেন? পত্যিয়া দাদা
আমার বৌদির রাখি বাঁধা ভাই। একবার উনি যদি জানতে পারেন তুই আমার 12,000 টাকা দিসনি, তাহলে এখানে সবার সামনে তোর গলা কাটবে, সবার সামনে তোর। আরে কি হলো? তুই আমাকে মারলি? সিনহা, এই থাপ্পড়ের অনেক দাম দিতে হবে তোকে। তোকে কেউ বাঁচাতে পারবে না বেটা। মার্সিডিজ চালানো মক্কি চুস। তোকে তো আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনার কেসটা লড়বো, আমি সেই প্রস্তুতি নিতে যাচ্ছি। আমি খুন করিনি। আমরা জানি তুমি কে পীতাম্বর, 1 নম্বরের মাতাল তুমি। এখনো খেয়ে এসেছো? না। পাক্কা? হ্যাঁ। কিন্তু ওই দিন তো খেয়েছিলে যেদিন তুমি তোমার বসকে ওপর থেকে নিচে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে। হ্যাঁ ইয়োর অনার, মাত্র 12,000 টাকার জন্য তর্ক হয়। যখন এনার বস এনাকে থাপ্পড় মারলেন তখন ইনি বসকেই মেরে দিলেন। আরে না স্যার, আমার এই মাথা গরম আর রাগ লোক দেখানো নাটক, এগুলো একদম সত্যি না। না পতিয়া ভাই, মানকুর থেকে আমার বৌদি রাখি পড়া ভাই আপনার অফিসে আসবেন নিয়ে তলোয়ার আর আপনার ওপর করবেন প্রহার, এরম কিছু বলেছিলেন আপনি? আরে আমার দাদার এখনো বিয়েই হয়নি, তো বৌদি কোথা থেকে আসবে? আমি তো এমনি মিথ্যে হুল দেওয়ার জন্য বলতে থাকি। তুমি দিলে হুল, এটাই করলে তুমি ভুল। আর এখন আমি তোমাকে ধুলো চাটাবো। আরে বাহ, এটা তো পুরো কবিতা হয়ে গেল পাঠক সাহেব। আর এটা প্রমাণ করার জন্য ইয়োর অনার আমি ডাকতে চাই অভিকের অফিসে কর্মরত পিয়ন সহদেবকে। অনুমতি দিচ্ছি। হ্যাঁ স্যার, ওই থাপ্পড়ের পর পীতাম্বর আভিক সাহেবকে মারার ফুল প্ল্যান তৈরি করেছিল। বেটা সিনহা আমার 12,000 টাকা হজম করে আমাকে থাপ্পড় মারলো, বেটা জানে না আমি কে। আমার কাকা আছে না, ওই কুর্লা রফিক আড্ডির সাথে তার জানাশোনা। আরে বেটা পীতাম্বর, সবাই জানে যে তুই কিচ্ছু করতে পারিস না। আচ্ছা, 1 নম্বরের ফাটবাজ। হ্যাঁ, এখন দেখ, যদি আমি ওকে খুন করিয়ে দিত, বল তুই খুন করাবি? আরে বেটা তুই কিচ্ছু করতে পারবি না, তুই কি খুন করাবি? হ্যাঁ, এই, আমি সত্যি বলছি, আমি ওকে মেরে দিয়ে ওর মার্সিডিজ নিয়ে পালিয়ে যাব, বেচে দেব, সব পয়সা হজম করে নেব। গাড়ি নয় তো কি হয়েছে, গাড়ির চাবি চুরি করলে এটা ভেবে যে আজ চাবি চুরি করলাম কাল গাড়িও চুরি করে নেব। স্যার, মদ কি না করাতে পারে? মদের নেশায় আমি কে জানে কি সব বলেছি। আমি চাবি চুরি করিনি। চলো মানছি যে মদের নেশায় মানুষ কি বলে বসে, হুঁশ থাকে না, মানছি আমি। কিন্তু এই যে চাবিটা আছে না পীতাম্বর বাবু, এটা নেশা করে না, এটা মানুষ না। আর যদি এটা মানুষ না হয় আর নেশা না করে, তাহলে নিজে নিজে আপনার ঘরে কি করে পৌঁছে গেল? আর ওই টাকা, চলো এটাও মেনে নিলাম যে টাকায় একটা নেশা আছে, কিন্তু টাকার জন্য মানুষের নেশা হয়, টাকার কিছু যায় আসে না। সেই টাকাও তো আপনার সিন্ধুকে পাওয়া গেছিল। আর ওই যে টাকার বান্ডেলটা ছিল এবং তাতে যে সিরিয়াল নাম্বার ছিল, ওটা আভিক বাবু যে ব্যাংক থেকে বার করেছিল সেটার সাথে ম্যাচ হচ্ছিল। এটা কি করে? জানি না কি করে টাকা আমার সিন্ধুকে চলে এলো। স্যার, আমার মনে হয় আমাকে কেউ ফাঁসাচ্ছে। আমি ফাঁসাচ্ছি? কাজই তুমি ফাঁসিতে পৌঁছানোর মতন করেছো, তো তোমাকে ফাঁসাবো। মিস্টার আই এম জয়সওয়াল, আপনি আমার মক্কেলকে ফাঁসানোর জন্য, আটকানোর জন্য, লটকানোর জন্য এই যে চেষ্টা করে যাচ্ছেন, তার আগে ইয়োর অনার আমি আদালতের সামনে এটা স্পষ্ট করে দিতে চাই যে এই কেসটাকে রিওপেন করার আগে পুলিশ মিস্টার অভিক সিনহার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখে এই কেসটাকে বন্ধ করে দিয়েছিল। এই কেসটা বন্ধ হয়েছিল মিস্টার সিনহার সেক্রেটারি আলপনা দীক্ষিতের বয়ানের ওপর। স্যার, আমি আলপনা দীক্ষিত।
মিস্টার অভিক সিনহার সেক্রেটারি। ওই দিন 9টায় যখন মিস্টার সিনহার ডেথ হলো, অফিসে খুব কমই লোক ছিল। স্যারও নিজের কেবিনে একলা ছিলেন আর টেনশনে খেয়েই যাচ্ছিলেন। মে আই কাম ইন স্যার? স্যার, মিস্টার খিল্লানি ফাইল দিয়েছেন। স্যার, আর কোনো কাজ না থাকলে আমি যাই? যাও, সবাই আমাকে একা ফেলে যাও। কি হয়েছে স্যার? আপনি সন্ধ্যে থেকে এভাবে? তো কি করব? কি করব? বাড়ি যাব নিজের স্ত্রীর কাছে, যে এখনো পর্যন্ত আমাকে সন্দেহ করে। তুমি তো সবকিছু জানো আলপনা। আমার এত বোঝানোর পরেও এখনো ভাবছে আমার অ্যাফেয়ার চলছে। কিচ্ছু বুঝতে পারছি না। স্যার, স্যার প্লিজ নিজেকে সামলান। এখন সামলানোর মতো আর কিচ্ছু নেই। আমার মন চাইছে যে ঝাঁপ দিই এখান থেকে, স্যার প্লিজ। প্রাণ দিয়ে দিই নিজের, তখনও বুঝতে পারবে। স্যার প্লিজ, আপনি নিজেকে সামলান। তুমি যাও, যাও। তারপর আমি বিল্ডিং থেকে বেরিয়ে যাই। নিজের জন্য রিক্সা খুঁজছিলাম, তখনই একটা চিৎকার শুনি আর স্যারকে ওপর থেকে নিচে পড়তে দেখি। স্যার, এটা সুইসাইডই, মার্ডার নয়। ইয়নার পুলিশেরও এই বক্তব্য ছিল যে মিস্টার অভিক সিনহার মৃত্যু একটা আত্মহত্যা ছিল, হত্যা নয়। আমি জানতে চাইব যে হঠাৎই এই কেসটার তীর আত্মহত্যা থেকে হত্যার দিকে কি কারণে এলো? মনে হয় পাঠক সাহেব, এই তীরটা আপনাকে বড্ড খোঁচা দিচ্ছে। হ্যাঁ, কথাটা সত্যি প্রমাণ করার জন্য আমার কাছে একটা সূত্র আছে, একটা সাক্ষী আছে। অভিক সিনহা স্ত্রী, ইয়োর অনার, তৃপ্তি সিনহা। তৃপ্তি সিনহা, তৃপ্তি সিনহা ইয়োর অনার, যার এটা বক্তব্য যে উনি একজন তান্ত্রিক ময়ন্তী মায়ের কাছে গিয়েছিলেন আর ময়ন্তী মায়ের ভিতরে ওনার স্বামী মিস্টার অভিক সিনহার আত্মা ঢুকে পড়ে। আর ওই আত্মার বক্তব্যে, আত্মার বয়ানে আমার মক্কেলকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। যদি এরকমটা হয় ইয়োর অনার, তাহলে আম জনতার ন্যায়ের জন্য পুলিশের কাছে বা আদালতে আসার দরকার নেই। ওনাদের তো এই তান্ত্রিকের কাছে যাওয়া উচিত, কারণ ওনাদের কাছে তো সব অপরাধের সমাধান আছে না? এনার প্রশ্নের উত্তর দিন মিস্টার জয়সওয়াল। এনার প্রশ্নগুলোর উত্তর একমাত্র আমিই দিতে পারি, ইয়োর অনার। মিস্টার পাঠাকা, এই যে অভিক সিনহার আত্মা এসেছিল মায়ন্তী মায়ের মধ্যে, ওনার বয়ানে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেনি। আসলে একটা সন্দেহ ছিল, যেটা সত্যি প্রমাণ হলো। তার বয়ানে এই তদন্ত শুরু করা হয়। যদি পিতাম্বর মানে আপনার মক্কেল, ওনার বাড়িতে যদি গাড়ির চাবি বা টাকার বান্ডেল পাওয়া না যেত, তাহলে উনি এখানে থাকতেন না। আমি জানি যে আদালত প্রমাণে বিশ্বাস করে, মা মায়ন্তীর চমৎকারকে নয়, যে উনি মৃত লোকেদের আত্মাকে নিজের শরীরে আনতে পারেন। কিন্তু স্যার, আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি যে ওই দিন ওনার শরীরে যে আত্মা এসেছিল, ওটা আমার স্বামী অভিকেরই ছিল। সোনা, কেননা উনি যা যা বলেছিলেন ওটা শুধু নয় অভিক জানতো, নয় আমি আত্মহত্যা করিনি, আমাকে মারা হয়েছিল। কে মেরেছে তোমায়? কে তোমার খুনি? পিতাম্বর। আর তারপর এই পিতাম্বরের ঘরে রাখা ওই নীল সিন্দুকের ব্যাপারে মা মাইন্তি যা বলেছিলেন, স্যার ওটাও তো সত্যি প্রমাণিত হলো। পিতাম্বরের বাড়িতে একটা নীল সিন্দুক আছে, তার ভেতরে শ্রীদেবীর ছবি লাগানো একটা বাক্স আছে। ওই বাক্সতে ও খুনি হওয়ার সমস্ত প্রমাণ তুমি পাবে। আর মিস্টার পাঠক, আমি আপনার থেকে এটা জানতে চাইছি যে যদি মা মায়ন্তি জাগ্রতই না হতেন, তো নিজের বাড়িতে বসে বসে উনি এইসব কথা কি করে জানতে পারতেন?
আপনার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল? না না, উত্তর দিন না। ইওর অনার, আমি মা ময়ান্তির মতো মায়াবী নই, সেই কারণে এই প্রশ্নের উত্তর আমার কাছে এখন নেই। এই প্রশ্নের উত্তর সম্ভবত তিনিই দিতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আজ এই সময় এই আদালতে নেই। জজ সাহেব, মা মেহেন্তি না হোক, কিন্তু আমি আমার সাথে আরেকজনকে নিয়ে এসেছি যে আমারই মতো মা মেহেন্তির শক্তির ওপর বিশ্বাস রাখে। উনি আমার স্বামীর বিজনেস পার্টনার, মিস্টার গিরিশ খেলনানি। ইওর অনার, আমি অভিককে অনেক বছর ধরে জানতাম। ও মেন্টালি খুব স্ট্রং মানুষ ছিল। এই জন্য যখন আমি ওর আত্মহত্যার খবর শুনি, আমার একদমই বিশ্বাস হয়নি। কিন্তু তারপর যখন তৃপ্তি বৌদির সাথে কথা হয়, তখন আমি জানতে পারি যে উনি নিজে মা মায়ান্তীর ওখানে গিয়ে অভিকের সঙ্গে কথা বলেন। আমার মনে হলো যে আমারও একবার মা মায়ান্তীর সঙ্গে দেখা করা উচিত। কি কারণে আপনি দেখা করতে গিয়েছিলেন ওনার সঙ্গে? আপনিও কি আপনার পরিবারের কোনো স্বর্গীয় সদস্যের সঙ্গে কথা বলতে চাইছিলেন? আগে হ্যাঁ, আমার বাবা, ওনার মৃত্যু জানুয়ারি 2009-এ হয়েছে। ওনার একমাত্র উত্তরাধিকারী হওয়ার জন্য ওনার গোপনীয় ব্যাংক লকারের একটা কোড দরকার ছিল, যেটা শুধু উনি নিজেই জানতেন। যাওয়ার অভ্যেসটা তোর এখনো যায়নি বাবলু? বাবা, আরে ছোটবেলা থেকে নিয়ে তোর বিয়ে পর্যন্ত, আর তারপরেও টাকা সাপ্লাই করে আসছি আমি তোকে। আরে মরার পরেও কি তোকে আমি টাকা সাপ্লাই করে যাব? কোনো এটিএম ভেবেছিস আমাকে? না না বাবা, আমি তো... আরে কি জিজ্ঞেস করতে চাস জিজ্ঞেস কর না আমাকে। অনেক দূর থেকে এসছি আমি তোর সঙ্গে দেখা করতে। ওই বাবা, আপনার ক্রেডিটস ব্যাংকের লকারের কোড দরকার ছিল। কেন কেন ওর থেকে টাকা নিয়ে নতুন ব্যবসায় লাগিয়ে ডোবাবি নাকি? না না বাবা, ব্যাস লাস্ট বার। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কোড বলে দেব, কিন্তু এই সমস্ত টাকা তোর মাকে নিয়ে দিতে হবে, বুঝলি? হ্যাঁ বাবা। ঠিক আছে ঠিক আছে বাবা, কোড প্লিজ। দিচ্ছি তোকে কোড, দিচ্ছি তোকে কোড। 9 9 8 8 3 3 6 6 3 3 2। আর তারপর আমি এই কোড নিয়ে ব্যাংকে গেলাম, আর 3 বছর ধরে বন্ধ থাকা লকার ঝট করে খুলে গেল। আপনারাই বলুন, যে কোড কোথাও লেখা ছিল না, কোনো কম্পিউটারে সেভ করা ছিল না, কারো মনে ছিল না, ওই কোড মা ময়ন্তী কি করে জানলো? আর যদি উনি ভণ্ড হতেন, তাহলে হয়তো ওই কোড নিয়ে নিজেই ব্যাংকে চলে যেতেন আর ওখানে পড়ে থাকা কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যেতেন। ট্রাস্ট মি স্যার, উনি আমার বাবা ছিলেন, আমার নিজের বাবা। ড্যাডি, হোয়াটসে কে ডি? মিস্টার পাঠক, তুমি নিশ্চিত থাকো যে এই কেসের ফয়সালা অলৌকিক বা আত্মার বিশ্বাসের ওপর হবে না, বরং উপযুক্ত প্রমাণ এবং সাক্ষীদের সাক্ষ্যদানের ওপরেই হবে। সেটারও একটা লম্বা লিস্ট আছে আমার কাছে, ইওর অনার। আমার পরবর্তী সাক্ষী তৃপ্তি সিনহার বন্ধু শৈলা ভটনাগর। স্যার, আমার নাম সরলা ভটনাগর। তৃপ্তির বন্ধু হওয়ার সাথে আমি অভিকের কোম্পানির ফিনান্স ম্যানেজার। যে রাতে অভিকের মৃত্যু হলো, আমি অফিসেই ছিলাম। কোথায়? অফিসে কোন ফ্লোরে? ওই ফ্লোরেই ছিলেন আপনি? আগে ওনার অফিসের একটা ফ্লোর নিচে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। সকালে কিছু ইম্পর্টেন্ট রিপোর্ট সাবমিট করা ছিল, তাই লেট নাইট কাজ করছিলাম। ম্যাম, ওই অভিক স্যার একটু টেনশনে আছেন, আপনি প্লিজ ওনাকে একটু দেখবেন। আপনি তো ওনার খুব ভালো বন্ধু না? আরে দাঁড়াও, কে তুমি?
Abhik, are you there? Abhik! পুলিশ তো অভিকের মৃত্যুকে সুইসাইড বলে দিল, কিন্তু আমার সন্দেহ যে ওটা মার্ডার। মার্ডার সেই করেছে যে ওই রাতে অভিকের অফিস থেকে পালায়, সেই জানলা দিয়ে অভিককে ধাক্কা মেরেছিল। এই জন্যই আমি তৃপ্তিকে বলেছিলাম মা মায়ান্তীর কাছে চল, কারণ নিজের মৃত্যু সত্যিটা শুধু অভিকই বলতে পারে। শালা দেবী, যেই লোকটাকে আপনি ওখান থেকে পালাতে দেখলেন তার মুখটা তোয়ালে দিয়ে ঢাকা ছিল, রাইট? হ্যাঁ। আর আপনি ওনার হাতে আঁচড়ে দেন? হ্যাঁ। ডান হাতে? হ্যাঁ। রাইট হ্যান্ড? রাইট হ্যান্ড? এটাই কি সেই হাত যেই হাতে আপনার নখ দিয়ে আঁচড় লেগে যায়? হ্যাঁ হ্যাঁ। Silence in the court. না। কি না? মেনে নাও পিতাম্বর যে ওই রাতে তুমিই ছিলে অফিসে, মানো। সেই রাতে অফিসে আমি ছিলাম। কিন্তু অভিক শেঠকে মারতে বা ধাক্কা দিতে চাইনি। আমি তো গাড়ির চাবি চুরি করতে গিয়েছিলাম, যাতে গাড়ি চুরি করতে পারি। অভিক শেঠ মদ খাচ্ছিলেন। আমি বাথরুমে লুকিয়ে থেকে ওনার চলে যাওয়ার অপেক্ষা করছিলাম। 9টা বা 9:30টার সময় জোরে আওয়াজ পেলাম। আমার মনে হলো কিছু পড়েছে। আমি বাথরুম থেকে তোয়ালে জড়িয়ে মুখে বাইরে এলাম, যখন দেখলাম জানলা খোলা ছিল। নিচে দেখলাম তো অভিক শেঠ, আর আমি ভয় পেয়ে পালাচ্ছি। আর করিডোরে শায়লা ম্যাডামের সঙ্গে ধাক্কা খেলাম। স্যার, আমি গাড়ির চাবি চুরি করেছি, আমি টাকাও চুরি করেছি। অভিক শেঠকে আমি মারিনি স্যার, আমি মারিনি স্যার, আমি মারিনি। কি মনে হয় স্যার, পিতাম্বরই মেরেছে মিস্টার সিনহাকে? না, এই হত্যাটা তো পীতাম্বর করেনি, কিন্তু অন্য বেশ কয়েকটা ভুলও করেছে এই কেসে। আমি বুঝে উঠতে পারছি না যে এই অভিক সিনহার মৃত্যুটা হত্যা নাকি আত্মহত্যা। স্যার, এটা সুইসাইডই। আর এই পুরো ব্যাপারটা এই মা ময়ন্তীর জন্যই শুরু হয়েছিল। উনি মৃত লোকদের না ডাকলে পীতাম্বর তো বাজেভাবে ফাঁসত না। আচ্ছা, তোর কি মনে হয় এই মা ময়ন্তী সত্যি কি আত্মাকে নিজের মধ্যে ডাকতে পারে? আরে নো স্যার, কিন্তু স্যার এরকম মিডিয়ামের ব্যাপারে আমি পড়েছি আর শুনেওছি, কিন্তু কখনো পার্সোনালি এক্সপিরিয়েন্স করিনি। তো তাহলে তোকে গিয়ে পার্সোনালি এক্সপিরিয়েন্স একটা করা উচিত। দিদাকে তো তুই খুব মিস করিস, তাই না? মা ময়ন্তী, এর মুখটা তো শেফালির মতো।
হ্যাঁ নমস্কার, আমি আমার দিদার সঙ্গে দেখা করতে চাই। আগে আমি আমার মৃত দিদার সঙ্গে কথা বলতে চাই মা মায়ন্তীর মাধ্যমে। আপনি ফিস জানেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওয়েবসাইটে সব কিছু দেখে নিয়েছি। আসুন আসুন। থ্যাংক ইউ। আপনার ভালো নাম? আগে বরুণ। চা কফি কিছু নেবেন আপনি? না থ্যাংক ইউ। মা মায়ন্তী? দেখুন, মা মায়ন্তী এমনি কারোর সঙ্গে দেখা করেন না। আপনি আপাতত এই অ্যাডভান্সের ফিসটা দিয়ে দিন। আর আপনার দিদিমার যা যা ডিটেলস আছে, ওনার জন্মদিন, ওনার মৃত্যুদিন, ওনার অস্থি কবে ভাসানো হয়েছিল, ইত্যাদি ইত্যাদি আপনি ওয়েবসাইটে। হ্যাঁ হ্যাঁ, আমি ওয়েবসাইটে সব পড়েছি, আমি সব এনেছি। এটায় সমস্ত ডিটেলস আছে, এই যে ফিস, আর এটা আমার দিদার ছবি। ঠিক আছে, আপনি কাল ঠিক 4:15 সময় আসবেন। কাল? কাল কেন? দেখুন, বোঝার চেষ্টা করুন। মা মায়ন্তী সবার আগে জানবার চেষ্টা করবেন যে আপনার দিদিমার আত্মা এখন কোথায় আছে। ও, শ্মশান থেকে ওনার আত্মা কোন দিকে গেছে, ওনার অস্থি এখন কদ্দূর গেছে, ইত্যাদি ইত্যাদি। বেশ লম্বা প্রসিডিওর। দেখুন, 120 কোটির পপুলেশনে একজন জীবিত মানুষকে খোঁজা কি কঠিন বিষয়। এখানে তো 1,500 কোটি আত্মার প্রশ্ন, আর তার মধ্যে একজনকে খোঁজা। বুঝুন, টাইম তো লাগবেই। আগে হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, টাইম তো লাগবেই। আমি কালকে আসছি। ঠিক আছে। মাতা কি কথা বললো তোকে দিদার সঙ্গে? না স্যার, কাল বলাবে। কেন? কাল কেন? স্যার বলছে একদিন লাগবে দিদাকে খুঁজতে। চল, এটা ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত মাতা দিদাকে খুঁজে বেড়ায়, আমরা অভিক সিনহার হত্যাকারীকে খুঁজব। তাছাড়া তৈরি থাকিস, আদালতে কালকে অনেক কিছু হতে চলেছে। লটস গোয়িং টু হ্যাপেন। সি ইউ, বাই। দিদাকে খুঁজে বের করতে 24 ঘন্টার সময়। বেশ,